আসসালামু আলাইকুম দর্শক, এটা আমাদের 25% জল করের একটি পুকুর। এই পুকুরে আমরা এবার এককভাবে গুলশা মাছ চাষ করতেছি। আর এই 25 শতক জায়গায় আজকে আমি লবণ দিচ্ছি। কালকে এখানে চুন দেওয়া হয়েছে, 25 শতক জায়গায় 10 কেজি চুন দিয়েছি এবং আজকে এখানে 12 কেজি লবণ দিচ্ছি। এই যে লবণ আর চুন লবণ একসাথে মিশ্রিত করে দেওয়া যায়, কিন্তু আমরা আগে চুন দিছি পরে লবণ দিচ্ছি। আর এই লবণগুলা দেখেন একেবারেই অনেকেই লবণ দেয় যে প্যাকেটের লবণগুলি দেয়, আসলে প্যাকেটের মধ্যে যে লবণগুলি থাকে ওগুলা আদৌ লবণ কিনা বোঝা মুশকিল, কারণ এখন বিভিন্ন কেমিক্যাল দিয়ে বিভিন্ন মেডিসিন দিয়ে লবণ তৈরি করা যাচ্ছে। তো এগুলো একেবারেই ন্যাচারাল, যেখানে লবণ তৈরি হয়, লবণ চাষ হয় যেখান থেকে, এটা কোনো রিফাইন করা নাই, কিচ্ছু করা নাই। দেখুন ময়লা, এর মধ্যে ময়লা আছে। লবণ যেখানে চাষ করা হয় সেখান থেকে এভাবেই খোলা লবণ আসে। এই লবণগুলা দেখুন অনেক মোটা এবং ময়লাযুক্ত, খোলা লবণ। আপনারা চেষ্টা করবেন এই সমস্ত লবণগুলি দেওয়ার, প্যাকেটের লবণ পরিহার করবেন। প্যাকেটের লবণ না দিয়ে আপনারা এই লবণগুলি দিবেন। এই লবণগুলি দিলে আপনার দামেও কম হবে এবং কাজেও বেশি হবে। আর প্যাকেটের লবণগুলো দিতে গেলে আপনার দামও বেশি লাগবে এবং কাজও আমার মনে হয় যে এর তুলনায় কম হবে, কারণ ওটা রিফাইন করে ওর মধ্যে লবণের সম্পূর্ণ গুণাবলী একেবারে আমার মনে হয় যে নষ্ট করে ফেলা হয়। কারণ আমরা পুকুরে যে কাজের জন্য দিই, আমরা তো বাড়িতে লবণ নিয়ে আসি তরকারি স্বাদ হওয়ার জন্য। আয়োডিনের ঘাটতি পূরণ হওয়ার জন্য কতটুকু, তরকারি স্বাদ হওয়ার জন্য আমরা যে খাবারগুলি খাই, রান্না করে খাই, সেগুলো স্বাদ করার জন্য আমরা শুধু লবণ নিয়ে আসি। তো এগুলো আমরা পুকুরে দিচ্ছি জীবাণু দূর করার জন্য। তো তার মধ্যে যে কাজ আছে আসলে এগুলার মধ্যে যে কাজ হবে আমার মনে হয় না যে ওইগুলোর মধ্যে সেই কাজ হবে। তো চেষ্টা করবেন আপনারা এই লবণগুলি দেওয়ার। তো আমি এখন লবণগুলি আমি এইভাবেই ছিটাবো, কিন্তু যদি আপনারা এটা পানির সাথে গোলায় নিয়ে পুকুরের চারিপাশ দিয়ে ছিটাইতে পারেন এটা সবচাইতে ভালো হয়, কারণ একেবারেই সম্পূর্ণ পানির সাথে মিশে যায়। যদিও আমি এটা এভাবেই ছিটাচ্ছি, এভাবে ছিটালে যে কাজ হবে না তা না, কিন্তু এভাবে ছিটানোর চাইতে পানির মধ্যে গোলায় নিয়ে তাবুত চারিপাশ দিয়ে ছিটাইলে এটা সবচাইতে ভালো কাজ হবে। তো এখন আমি এগুলা পুকুরের চারিপাশ দিয়ে ছিটাই দিব।